দিন যায় দিন আসে, বাংলাদেশ ক্রিকেট দলের হতাশার গল্পগুলো আর ফুরায় না। প্রতিটা বিশ্বকাপের আগে দর্শকদের আশার বুলি শোনালেও শেষমেশ কথা রাখতে পারে না ক্রিকেটাররা। চিরচেনা সেই হতাশাকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়, এই যেন এখন নিত্যদিনের ঘটনা। আরো একটি বিশ্বকাপ অভিযান গিয়েছিল বাংলাদেশ। এবারের শুরুটা দোয়া দিয়ে আর শেষটা হলো ক্ষমা চেয়ে। বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে একটি অনুষ্ঠানে নিজের ও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন শান্ত। অধিনায়কের মতো পেসার তাসকিন আহমেদও দোয়া চেয়ে বিশ্বকাপ অভিযানে যান। দোয়া চেয়ে গেলেও শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে লজ্জা পায় চান্ডিকা হাথুরুর সঙ্গে শিষ্যরা। প্রস্তুতি ম্যাচও ভারতের কাছে বড় হারের ধাক্কা। সব মিলিয়ে মূল লড়াই নামার আগেই বেশ নড়বড়ে হয়ে যায় পুরো দল। অবশ্য সেই ব্যর্থতা পিছনে ফেলে বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। তখন থেকেই বড় কিছু স্বপ্নের বিভোর এদেশের ক্রীড়াপ্রেমীরা। তবে ভক্তরা স্বপ্ন দেখলেও কি হবে, যারা মাঠে খেলবে তারাই যদি বড় কিছু স্বপ্ন না দেখে, তাহলে তো বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। সুপার এইটে খেলোয়াড়দের শারীরিক ভাষাতে মনে হয়নি তারা বড় কোনো লক্ষ্য নিয়ে খেলছে। দল ছোট হোক কিংবা বড় হোক, প্রতিটি ম্যাচের আগেই হেরে যাওয়ার যে মানসিকতা, তাই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যার প্রমাণ মিলেছে আফগানদের বিপক্ষে ম্যাচে। সেমির এত কাছে থেকেও তা লুফে নেওয়ার চেষ্টা করেনি বাংলাদেশ। ক্রিকেটারদের এমন আত্মনিবেদন নিয়ে প্রশ্ন উঠছে। এখানে প্রতিটি দল শেষ পর্যন্ত সর্বোচ্চ নিয়ে দেবে, সেখানে সম্মানজনক পরাজয়ের মূল লক্ষ্য হাথুরুসিংহে দলের।